নমস্কার বন্ধুরা, কুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আজকে আমি আমের মিষ্টি আচার করব। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে ছাড়াবো। বন্ধুরা, আমের মিষ্টি আচার করার জন্য যে ধরনের আম দরকার, এগুলো ঠিক সেই রকম ধরনের আটি হয়ে গেছে, একদম পারফেক্ট আম। আচ্ছা, আমি এতে নুন আর হলুদ দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রাখবো। খুব ভালো হয় যদি রোদে রাখতে পারেন। যদি রোদ না থাকে তাহলে বাড়িতেই রাখবেন, কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলে যে হালকা যে আমের ইয়েটা বেরিয়ে যাবে। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটু রোদে দিয়ে আসবো, এতে করে বাড়তি যে জলটা বেরিয়ে যাবে। দারচিনি আর শুকনো লঙ্কা দিলাম ভাজা মশলাটার জন্য। এরপরে একে একে মৌরি দিচ্ছি, ধনে দিচ্ছি, জিরে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমটা রোদ থেকে নিয়ে এসেছি, বাড়তি যে জলটা ঝরে গেছে, থালাটা ফুটো ফুটো থালা ছিল তার জন্য ঝরে গেছে। পরে এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের পরে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তেলটা একটু বেশিই দিয়েছি, কারণ তেল, চিনি, এগুলো গুড়, নুন হলুদ এগুলো সংরক্ষকের কাজ করে, প্রিজারভেটিভের কাজ করে। আগেকার দিনে তো এত প্রিজারভেটিভ দেওয়া থাকতো না, মা ঠাকুমারা যে আচার করতো। আচ্ছা, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমটা দিয়ে দিচ্ছি। আচার সবসময় তো এয়ার টাইট জায়গায় রাখতে হবে এবং জল না থাকে, যে পাত্রে রাখা হবে জল না থাকে, বা চামচে করে যেটা ব্যবহার করা হবে সেই চামচে যেন জল না লেগে থাকে। নাড়ছি ভালো করে। আমার কাছে বন্ধুরা আজকে গুড় দিয়ে করবো না, আমার কাছে গুড় নেই, আমি চিনি দিয়ে করবো। চিনিটা দিচ্ছি এবারে। চিনিটা আমের টেস্টের উপরে, যে আম টক তাতে চিনিটা একটু বেশি লাগে। চিনিটা ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম লাগছে। নুনটা আলাদা করে দিইনি, সেই জন্য নুনটা সামান্য দিলাম। আম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ভাজা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। কেমন লাগলো আপনাদেরকে তো জানাতে হবে, সেই জন্য কমেন্ট করতে হবে। আর বন্ধুরা অবশ্যই লাইক দেবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের জন্য বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।